হজরত মুসা আলাইহিসাল্লাম একদিন একটি দীর্ঘ সফরে বের হলেন। পথ চলতে চলতে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। তিনি পথের পাশে একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে মুসা, সামনে যে কুঁড়েঘরটি দেখছ তার দরজাটি বন্ধ করে দাও। হজরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহর হুকুম শুনে সঙ্গে সঙ্গে সেই কুঁড়েঘরের দিকে পা বাড়ালেন। দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিয়ে দেখলেন একজন লোক নিশ্চিন্তে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। হজরত মুসা আলাইহিসাল্লাম কিছুটা অবাক হলেন, তবে কোনো প্রশ্ন না করে চুপচাপ দরজাটি বন্ধ করে দিলেন এবং ফিরে এলেন। ফিরে এসে তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি কি আমার চেয়েও বেশি নেককার, যার জন্য তুমি আমাকে কষ্ট করে পাঠালে? আল্লাহ তাআলা মৃদুভাবে জবাব দিলেন, না হে মুসা, এ আমার এক নাফরমান বান্দা, আমি তার উপর অত্যন্ত অসন্তুষ্ট। হজরত মুসা আলাইহিসাল্লাম আরও বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে হে আল্লাহ, আপনি আমাকে তার দরজা বন্ধ করতে কেন পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলা ফরমালেন, হে মুসা, যদি বৃষ্টির একটি ফোঁটাও তার গায়ে পড়ত তাহলে সে ঘুম ভেঙে আমার নাম নিয়ে আমাকে ডাকত, আর আমি আমার নামের মান রেখে তাকে সেই মুহূর্তেই মাফ করে দিতাম। এই কথা শুনে হজরত মুসা আলাইহিসাল্লামের দুই চোখ অশ্রুতে ভরে গেল। তিনি কাবা কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি সত্যিকারের সবচেয়ে বড় ক্ষমাশীল, তোমার রহমতের কোনো শেষ নেই। সত্যি আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়ে অনেক অনেক বড়। তিনি শুধু চান আমরা তাকে ডাকি।